শঙ্কুর কাছে আসি। শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিচ্ছেন যে কিভাবে এই অতিরিক্ত শতাংশ সেটা বাড়ছে। তিনি প্রশ্ন তুলছেন যে বিজেপি শাসিত রাজ্যে যে ইভিএমগুলোর, তার অভিযোগ মতো যে ইভিএমগুলোর খোঁজ পাওয়া যাচ্ছিল না সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা। শুনুন, আমি আমি কারোকে কোট করতে পারবো না, কিন্তু আমি একজন ইলেকশন কমিশনের আধিকারিক যারা বহুদিন কাজ করছে তাদের কাছে জানতে চাইছিলাম যে কী কারণ হতে পারে। ওনারা বললেন যে অ্যাসেসমেন্টটা করতে করতে তো একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যায়, যখন ফাইনাল অ্যাসেসমেন্ট আছে তখন ওনারা অ্যাকচুয়াল পার্সেন্টেজ হচ্ছে ডিসক্লোজারে আনতে পারেন। এটা ওদের বক্তব্য, অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি আমি জানতে পেরেছি। কিন্তু এখন বিষয় হচ্ছে উনি এই 4% বা 5%-এর জন্য হেরে যাবেন এটা মনে হয় সত্যি নয়। আজকে উনি এটা বলছেন মানে এটা স্পষ্ট হচ্ছে যে 6-0 হয়ে গেছে। তাই জন্য আগে থেকে উনি হচ্ছেন এক্সপ্লেনেশনটা রেডি করছেন, কি বলবেন সেইটার পটভূমি। ইয়েস, আপনার পটভূমি তৈরি হচ্ছে যে এই কারণে আমি হেরে গেছি। বাংলাতে যে আসন ওনার কমবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, খুবই খারাপ অবস্থা হবে, সেটার পটভূমি, সেটার উত্তর দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। তন্ময়, দেখুন, এতক্ষণে যে টপিক, কুণালদাকে একটা দল সাসপেন্ড করলো কি করলো না তাই দিয়ে মানুষের কিছু এসে যায় না, কিন্তু এই যে টপিকটা তৈরি হয়েছে এটাতে মানুষের এসে যায়। কারণ ভারতবর্ষ আগামী দিনে চলবে কিভাবে, ভারতবর্ষে আগামী দিনে আর ভোট আদৌ হবে কি না সেইগুলো ঠিক হবে এটার জন্য আমাদের নেত্রী যেটা বলেছেন, এবং বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীরা এটা নিয়ে সরব হয়েছেন। এটা অত্যন্ত চিন্তার বিষয়। গত 35 বছর ধরে কখনো এরকম হয়নি যে ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে ডেটা যেটা পাবলিশ করেছে পরে আবার গিয়ে সেই ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অ্যাবসোলুট ভ্যালুতে দেয়নি, একটা পার্সেন্টেজে দিয়েছে। অ্যাবসোলুট ভ্যালুতে দেয়নি, পার্সেন্টেজে দিয়েছে। তার মানে আবকিবার 400 পার করে যখন দেখছে যে কোনোভাবেই 200 পেরোচ্ছে না, তাহলে কি সেই পুরনো ফন্দি যে ইভিএমকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার পথে বিজেপি এগিয়ে চলেছে? এটা নিয়ে সরব হওয়া উচিত, এবং এটা নিয়ে অত্যন্ত চিন্তা উদ্বেগের বিষয় প্রত্যেকটা গণতন্ত্র। চন্দন দা সমস্ত বিরোধীদের দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। না, এটা দেখো, এটা নিয়ে কিন্তু বহুদিন ধরে রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন, এবং কংগ্রেসের বিভিন্ন নেতারা অন্য দলেরও ইভিএম নিয়ে একটা নির্দিষ্ট প্রশ্ন আছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেন্সিটিভ ইস্যুটা আমি এখানে বলছি যে যখনই কেন্দ্রীয় সরকার আমরা দাবি করেছিলাম ইভিএম মেশিনের সাথে অ্যাটাচ থাক ভিভিপ্যাট, তাতে কি আছে স্ক্রোলিং নাম্বারগুলো থাকবে, যেটা দুদিন আগে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে, বিকজ এই মেকানিজম ভবিষ্যতে আসতে পারে, কিন্তু হয়তো এই নির্বাচনে থাকবে না। মজার ব্যাপারটা হচ্ছে ইলেকশন কমিশন, তুমি আজ পর্যন্ত দেখেছো এতদিন সাংবাদিকতা করছো, যেখানে একটা পার্সেন্টাইল 5.75 বেড়ে যায়। তুমি দেখেছো কখনো? অন্তত আমার জীবনে 42 বছর রাজনীতিতে আমি এটা দেখিনি। 2 নম্বর আরেকটি কথা তোমাকে বলি, এখানে জেনারেলি পার্সেন্টেজের সাথে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া হয় যে এত লোক, ইটস নট দ্যাট পার্সেন্টেজ, সবাই পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারবে না, এত লোক ভোটটা দিয়েছেন সেটা কিন্তু ইন ফিগার যেটাকে আমরা বলি সেটা দিতে পারছেন না, এন্ড দ্যাট ইজ দ্য লস। আমি এখানে আমি অতনুর কাছে আসার আগে আমি একটু সম্বিতের কাছে যাই। সম্বিত, এই যে এই 5.75% এই যে বৃদ্ধি, এটার কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে? না, আমি যদি ধরে নিই যে সত্যি ইলেকশন কমিশনের কাছে তথ্য আসতে দেরি হচ্ছে, তাহলে সেটা খুব বিস্ময়কর একটি ব্যাপার আজকের এই প্রযুক্তির যুগ। কারণ আগে আমরা দেখেছি যে নির্বাচন হওয়ার পরে ঠিক আছে, আগে এত প্রযুক্তি এত উন্নত ছিল না, সেখানে একটা ডিলে হতে পারে, কিন্তু এত ডিলে হয় না প্রথমত। এবং এই ধরনের বেড়ে যাওয়া ভোটিং পার্সেন্টেজ বা কমে যাওয়া হোয়াট এভার ইজ হ্যাপেনিং, সেটা খুবই বিস্ময়কর। আজকে আমরা একটু ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোন পোলিং বুথে কিরকম ভাবে ভোট হচ্ছে, আর এই তথ্যটা ইলেকশন কমিশনের কাছে আসতে এত সময় লেগে যাচ্ছে। এইটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে যে 1 সপ্তাহ সময় লাগছে বা তার থেকে বেশি সময় লাগছে টু অ্যাসেস যে হ্যাঁ কত ভোটিং হয়েছে, তার কত পার্সেন্টেজ ভাবে সেটাকে প্রকাশ্যে আনে, সেটা একটা ব্যাপার। আর যেটা ইভিএম এর কথা উঠছে সেটা কিন্তু একটা অন্য প্রসঙ্গ। সেটা অন্য প্রসঙ্গে এই কারণেই বলি যে আজকে ইভিএম আমি যদি ধরে নিই যে হ্যাঁ ইভিএম এর ভেতরে গন্ডগোল আছে কি নেই সেটা আমরা জানি, সেটা একটা সম্পূর্ণ আলাদা পরীক্ষার বিষয়, এবং সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু আমি যদি দেখি যে ইলেকশনের এই যে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এতে প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের যে পোলিং এজেন্ট তাদের ভূমিকা অপরিসীম। আজকে আমরা বুথ কমিটি ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু একজন পোলিং এজেন্টের যে কি অপরিসীম একটা
রোল থাকে, Role থাকে। একটা গুরুত্বপূর্ণ রোল থাকে একটা পোলিং বুথে, সেটা নিয়ে কেউ আমরা ভাবি না। যদি আজকে রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে পোলিং পার্সেন্টেজে গড়বড় করা হচ্ছে, গড়মিল করা হচ্ছে, একটা 17C একটা ফর্ম থাকে, তাদের রেকর্ড করা থাকে যে কারা কারা ভোট দিলেন, কতজন ভোট দিলেন, এবং সেখানে সব পোলিং এজেন্টকে সাইন করতে, তারা স্যাটিসফাইড হলে সাইন করে। তো সেই পোলিং এজেন্টদের শিক্ষিত করা এবং তাদের বোঝানো যে কিভাবে এই ভোটিং প্রসেসটা হয়, কি প্রসেসে হয়, সেইটাই অর্ধেক রাজনৈতিক দল সেটা করতে পারে না, কারণ তাদের সাংগঠনিক শক্তির জন্য হতেই পারে যে প্রত্যেকটা পোলিং বুথে তারা বুথ এজেন্ট দিতেই পারে। কিন্তু সেই প্রশিক্ষণটা দেওয়া এবং কোন জায়গায় কিভাবে তার প্রতিবাদ করতে হবে সেইটা শেখানো, এবং যখন কাউন্টিং হচ্ছে, এই যে ইভিএম ঢুকিয়ে দেওয়া একটা অ্যালিগেশন হচ্ছে, কিন্তু তারও একটা পরিস্থিতি আছে, কাউন্টিং এজেন্ট তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তারা মিলিয়ে দেখবেন। কিন্তু অধিকাংশ সময় হয় যে যখনই তাদের প্রার্থীরা কম, এক হচ্ছে যে অতগুলো কাউন্টিং এজেন্ট দেওয়া যায় না অনেক সময়, দ্বিতীয়ত হচ্ছে যে যখনই তাদের প্রার্থী পিছিয়ে পড়ে ভোটিং কাউন্টিং এ, তারা ভোট কেন্দ্র থেকে সরে যান, তারা চলে যান, এবং যে নিয়ে বারবার করে কথা হয় যে ভোটিং কাউন্টিং কেন্দ্রে যেন শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা একেবারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।